একজন একটা নির্দেশ করছেন, আপনি সেই নির্দেশটা পালন করছে কিন্তু সঠিকভাবে পালন করে নাই, সে বকা শুনবে। আর আরেকজনের কাজটা নির্দেশটা পালনই করে নাই, সেও বকা শুনবে। এক নাম্বার 2, মুহাসাব। যে ব্যক্তির সলাতের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে, সে কে? সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ছে, নামাজের শর্তগুলা মোটামুটি ঠিকভাবে পালন করছে, নামাজ পড়তে গিয়ে ফরজ এবং ওয়াজিবগুলাও মোটামুটি ঠিকভাবে পালন করছে, কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ছে আর কি করছে সে কিছুই জানে না। সে শুধু শুরু করছে আর শেষ করছে এর দূর জানে, মাঝখানে সে অন্য কোনো জগতে বিচরণ করছে, কোনো খোঁজ খবর নেই। কি পড়ছে কি না পড়ছে, কয় রাকাত পড়ছে না পড়ছে, কোনো হুঁশদিশ নাই। আল্লাহ মাফ করুন, এই কিসিমের মুসল্লির পরিমাণ সবচাইতে বেশি। এই মুহাসাব, এই শ্রেণীর মুসল্লিরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই শ্রেণীর মুসল্লিরা নামাজ থেকে তাড়াতাড়ি করে শেষ করে বাঁচতে পারলেই কেমন যেন সে নিষ্কৃতি পায়, রেহাই পায়, তার কোনো কাজের তাড়া আছে, সেই তাড়নায় সে তাড়িত হয়। এরকম মুসল্লি যদি হয় তাহলে সে ব্যক্তি সে মুহাসিব, তার রোকন ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, শর্ত ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই? নামাজের ভেতরে তার মনোযোগের নেই, কিছু জানে না সে কি পড়ছে না পড়ছে। আল্লাহ মাফ করুন। এরকম সালাতের পরিমাণ আমাদের বেশি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর হলেন মুকাফফার আনহু, ওই মুসল্লি যে মুসল্লি সালাতের মাধ্যমে দায় মুক্ত হবে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবে। সে কে? সে হলো ওই সালাতকারী, ওই মুসল্লি যে ব্যক্তির সালাতের শর্ত সে ঠিকমতো পালন করছে, রোকনগুলোও ঠিকমতো পালন করছে, ওয়াজিবগুলোও ঠিকমতো পালন করছে, ধীরস্থিরতাও ছিল, সব কিছু যথানিয়মে করছে, এবং মনোযোগ রাখতে গিয়ে সে শয়তানের সঙ্গে লড়াই করছে। পরিপূর্ণ মনোযোগ তো রাখতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে। মন অন্যদিক চলে গেছে, হঠাৎ করে তার মনে হলো, না আমার তো এই টাইমে এই কথা চিন্তা করার কথা না, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে সে মনটাকে ফেরত নিয়ে আসছে, ফিরিয়ে নিয়ে আসছে, নিজেকে ভৎসনা করছে যে আমার তো এটা ঠিক হয় না। শয়তানের সঙ্গে এবং নফসের সঙ্গে কি করছে? সে লড়াই করছে। এই যে নফসের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে সালাতের ভিতরে বারবার মনোযোগ ফিরে আনার চেষ্টা করছে, এই জন্য এই ব্যক্তিকে এই সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করবেন? ক্ষমা করবেন। 4 নম্বর হলো মুসাব। মুসাব হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজের শর্ত, রোকন, ওয়াজিব, এমনকি নামাজের মধ্যে মনোযোগও মোটামুটি সে ধরে রাখতে পারছে। 100 সম্ভব না হলেও যতটুকু সম্ভব সাধ্যে সে সবটুকু মনোযোগ ধরে রাখতে পারছে নামাজের মধ্যে, এই ব্যক্তি সওয়াব পাবে নামাজের বিনিময়ে। 5 নম্বর মুকাররাব, আল্লাহর কাছে যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবে।